আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তাবসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে দেখাবো এই সুন্দর ড্রেসটি মেক করা। যাদের ঘরে মেয়ে বাবু আছে তারা জানে যে মেয়েদের কত সুন্দর সুন্দর করে ড্রেস মেক করে তারপর বানিয়ে পরাতে হয়। এই ড্রেসটি আমি 8 থেকে 10 বছরের মেয়ে বাচ্চার জন্য বানিয়েছি। খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। যারা নতুন একদম সেলাই কাজে জানেন না তাদের জন্য খুব ইজি হবে এই ড্রেসটি মেক করা। আমি একদম অল্প কাপড়ে খুব সুন্দর করে এই ড্রেসটি মেক করেছি। এই ড্রেসটিকে বলা হয় সারারা ড্রেস। আমি 2 লেয়ারের এই সালোয়ারটা মেক করেছি। এই যে ঘন কুচি দিয়ে 2 লেয়ারের এই সালোয়ারটা মেক করেছি। আর যেহেতু ঈদের ড্রেস তাই আমি সামান্য এই যে স্টোন সেট করে দিয়েছি এখানে গ্লু দিয়ে। এই যে একটু গর্জিয়াস করার জন্য, যেহেতু ঈদের ড্রেস, এভাবে দুই পাশেই আমি স্টোন সেট করে দিয়েছি। আমি এই পুরো ড্রেসটা মেকিংয়ে 2 পার্টে ভিডিও করেছি। এই সালোয়ারের জন্য আলাদা একটা ভিডিও করেছি এবং কামিজের জন্য আলাদা একটা ভিডিও করেছি। যেহেতু আমি নেকে একটু সুন্দর ডিজাইন দিয়েছি ড্রেসের, তাই আলাদা এই ভিডিওটা করেছি। তো ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তো এই সালোয়ারটা পুরোপুরি মেক কতটুকু কাপড় এবং কতটুকু মেজারমেন্ট আমি নিয়েছি পুরোপুরি প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। চাইলে কেউ ওটা দেখে নিতে পারবেন। তো চলেন আমি এখানে কামিজটা কাট করে নিচ্ছি। কামিজটা কাট করার জন্য এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। যেহেতু বাচ্চা আর 2.5 হাত বহরের এই 1.5 গজ পরিমাণ কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই যে 4 ভাঁজ। প্রথমে লংয়ের মাপ নিব। লং এখানে 30 ইঞ্চি নিয়েছি সেলাই সহ। যেহেতু 8 থেকে 10 বছরের মেয়ে বাচ্চাদের জন্য আমি এই ড্রেসটা মেক করছি, তো আমার এখানে মেজারমেন্ট অনুযায়ী লেন্থটা হবে 30 ইঞ্চি। এভাবে লেন্থে মাপ নিয়ে এখন আমি উপরে শোল্ডারের মাপটা নিব। তো এখানে শোল্ডারের মাপটা নিয়েছি আমি 6.5 ইঞ্চি এবং 6.5 ইঞ্চি নিচে আমি আর্মহোলের দাগ দিয়েছি এবং আর্মহোল থেকে কোমরের যে দাগটা আছে ওটা আমি 13 ইঞ্চিতে নিয়েছি। এখন চেস্টের মাপটা নিয়ে নিব। চেস্টে এখানে আমি 32 ইঞ্চি নিয়েছি। যেহেতু 32 ইঞ্চির 4 ভাগ করলে 8 ইঞ্চি হয়, তো 8 ইঞ্চি নিয়েছি। 7 ইঞ্চি নিয়েছি আমি কোমর, আর এখানে মোহরার জন্য যে দাগটা দিয়েছি ওইখানেও আমি 8 ইঞ্চি দাগ নিয়েছি। তো পুরোপুরি মার্ক করে এভাবে আমি কাট করে নিব। আর্ম হোলের জন্য 1/2 ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে মার্ক করে নেব। এখন মার্ক অনুযায়ী আমি কাট করে নেব। এই যে এখানে শোল্ডারের উপরে এখানে 1/2 ইঞ্চি ডাউন করে আমি কাট করে নেব। এখন মার্ক অনুযায়ী কাট করে নেব। এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাট করেছি। এই যে এখন এইখানে নিচে এখানে একটা চিহ্ন দিয়ে দিব, যেখানে এখানে সাইড ফাড়ার যে অংশটা এখানে চিহ্ন দিব, আর নিচে 1/2 ইঞ্চি পরিমাণ এবার রাউন্ড করে কেটে দিব। এখন ব্যাক পার্টটা সরিয়ে আমি ফ্রন্ট পার্টে নেকের ডিজাইনটা করে নেব। একটু খেয়াল করে দেখবেন আমি কীভাবে কামিজের নেকের ডিজাইনটা করি। এই নেকের জন্য আমি আলাদা একটা ডিজাইন ভিডিও করেছি, চাইলে ওটাও চেক আউট করে নিতে পারবেন। নেকের জন্য এই যে এখানে পেপার পেস্টিংটা আমি ইস্ত্রি করে নিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি নেকের মেজারমেন্ট অনুযায়ী নেকটা কাট করে নিব। নেকের জন্য আমার আলাদা একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে ওইখানে দেখে নিতে পারেন। আমি সঠিক মেজারমেন্ট এবং কিভাবে এই নেকটি ডিজাইন করেছি, সেলাই করেছি, সব পুরোপুরি ডিটেলস ওই ভিডিওতে আছে। আস্তে আস্তে আমি নেকের এই ডিজাইনটা পুরোপুরি সেলাই করে নেব।
সাইডে এভাবে লেস লাগিয়ে দেব। এখন উল্টো পাশে এভাবে নেকটা উল্টো দিকে ধরে এভাবে সেলাই করব। একটু খেয়াল করে দেখুন কিভাবে সেলাই করছি, এটা দেখে বুঝে নিতে হবে। যে সেলানো শেষ, এখন উল্টিয়ে নেকটাকে সেলাই করে সেট করে নেব। এখানে একটা চাপ সেলাই দিব। এখন এই সেটে এভাবে পুরোটা সুন্দর করে সেট করে নেব। অবশ্যই এখানে পিন দিয়ে আগে নেকটা সোজা করে নিতে হবে। তো এই যে সেলাই করা শেষ। যেহেতু ঈদের ড্রেস, তো আমি এখানে এই যে গ্লু আর এই মিরর দিয়ে কিছুটা গর্জিয়াস করে নেব। ওটা ওই আলাদা যে ভিডিওটা দিয়েছি নেক ডিজাইনের, ওই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে। এই স্টোন আর এই মিরর দিয়ে আমি নেকের একটু খুব সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন করে নেব। তো ভিডিওতে পুরোপুরি আছে, আমি আর ডিটেলসটা দেখালাম না, আমি শুধু কামিজের ভিডিওটাই এখানে দেখাই। তো নেক ডিজাইন করা শেষ, এখন ব্যাক পার্টেও আমি নেক কাট করে নেব। তো ব্যাক নেকটা কাট করার জন্য এই যে এখানে আমি একটা আলাদা কাপড় নিয়ে নিলাম পট্টির। এখানে 2 ইঞ্চি নিব এভাবে পাশে, আর 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিব, মেজারমেন্ট অনুযায়ী 3.5 ইঞ্চি নিব এভাবে লম্বায়, এভাবে রাউন্ড করে গোল করে শেপ করে কেটে নিব। আর এই পটিটা যে এভাবে শেপ করে নেব। এই যে এটা এই নেকটা সেলাই করব, উপরের দিকে সেলাই করে এভাবে জয়েন করে দিব। এখন দুই পাটায় এভাবে শোল্ডারটা সেলাই করে নিব। এখন হাতাটা কাট করে নিব। যে এখানে শর্ট হাতা দিয়েছি আমি, বাকি কাপড়টা যেটা ছিল ওটাকে 4 ভাঁজ করে এভাবে লম্বায় আমি নিয়েছি 8 ইঞ্চি। না সরি 7 ইঞ্চি। তো এখানে আমি মোহরাওটাও নিয়েছি 7 ইঞ্চি। তো এভাবে করে আমি হাতাটা কাট করে নিব। হাতায়ও আমি এভাবে লেস করে একটা ডিজাইন করে নিব। তো এই যে হাতায় লেস লাগিয়ে ডিজাইন করা শেষ, এখন এই হাতাটা এই বডি পার্টের সাথে এভাবে জয়েন করে দিব। যেহেতু আমি ইজিভাবে দেখাচ্ছি তাই এভাবেই জয়েন করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে, নতুনরাও যেন পারে। আরেকভাবে করা যায়, পুরো বডি পার্টটা সেলাই করে তারপরে আলাদাভাবে স্লিপ লাগানো। তো আমি এভাবেই স্লিপ লাগিয়ে দেখালাম যেন খুব সহজভাবেই ড্রেসটা মেক করতে পারেন। এখন পুরো ড্রেসটা উল্টিয়ে এই যে এভাবে দুই পাশে 1 ইঞ্চি ভিতরের দিকে রেখে সেলাই করে দিব। এই যে এখানে সাইড ফাড়ার যে অংশটার জন্য চিহ্ন দিয়ে রেখেছিলাম এতটুকু পর্যন্ত, বাকিটা সাইড ফাড়া করে নিব। তো এখন আপনাদের আরেকটা টিপস দেখাচ্ছি। এই যে সাইড ফাড়ায় যে পাইপিংটা লাগাবেন, এটা খুব সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। যে কামিজের সঠিক পাশটায় আমি পাইপিংয়ের কাপড়টা উল্টো দিকে এভাবে সেলাই করছি। দেখুন, অল্প কাপড়েও খুব সুন্দরভাবে কিন্তু আপনারা খুব ইজিভাবে এই পাইপিংটা লাগাতে পারবেন। তো পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে এই যে আপনারা যতটুকু পাইপিং রাখতে চান ঠিক ততটুকু পাইপিং এভাবে রেখে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। একটু খেয়াল করে দেখুন, একটু দেখতে হবে, দেখে বুঝে নিতে হবে। এই যে দেখুন, এই যে এই পাশে আমি এতটুকু সেলাই করে দিলাম। আমি উল্টিয়ে এই পাশেও কিন্তু সাইড ফাড়ায় এভাবেও কিন্তু পাইপিংটা, এখানেও পাইপিংয়ের কাপড়টা সেলাই করেছিলাম, সেটাও উল্টিয়ে এখন যতটুকু পাইপিং রাখবো সেভাবে এই যে সঠিক পাশে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে সাইড ফাড়ার দুই পাশেই কিন্তু আমার এভাবে পাইপিং বসানো শেষ। এখন পুরো ড্রেসটাকে উল্টিয়ে এই কাপড়, বাড়তি কাপড়টা এভাবে ভাঁজ করে যত ভিতরের দিকে সেলাই করে দিব। এভাবে রাউন্ড করে আমি দুই সাইডেই সেলাই করে দিব। খুব সহজভাবে পাইপিং বসানো শেষ।
অল্প সময়ে। এই যে এভাবে করে আমি পুরো ড্রেসটাকে চারপাশেই সাইড ফাড়ার অংশে এভাবে পাইপিং বসিয়ে নিব। আর নিচে আমি লেস সেলাই করে দিব, লেস দিয়ে সেলাই করে দিব। তো হয়ে গেল আমার পুরোপুরি ড্রেসটা মেক করা। এই যে আমি আবার লেসটা সেলাই করে এখানে যে কিছু পাইপ স্টোন দিয়ে কিছু পুঁতি সেলাই করে দিয়েছি হাত দিয়ে। আপনারা এই লেসগুলো কিনতেও পাওয়া যায়, লেসও লাগিয়ে দিতে পারেন, আমি হাত দিয়েই সেলাইটা করে দিয়েছিলাম। তো এই যে আমার ঈদের ড্রেসটা মেক করা শেষ। এই যে আমি স্টোন দিয়ে এভাবে নেকের ডিজাইনটা করে নিয়েছিলাম, হাতায়ও এভাবে আমি পাইপ বসিয়ে দিয়েছি। তো এই ড্রেসের জন্য আমি সালোয়ারের কাপড় থেকে সাইড থেকে কাপড় নিয়ে আমি একটা দোপাট্টাও রেডি করে নিয়েছিলাম। তো কেমন হলো ড্রেসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ইজি সেলাই টিপস আর ড্রেস মেক করা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ডিজাইন করে আর ইজিভাবে কাটিং এবং সেলাই দেখাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।